জয় তারা মায়ের জয়, জয় তারা মায়ের জয়, জয় মা তারা মায়ের জয়, জয় তারা মায়ের জয়। আরে ওটা কি রাখা? এই দেখো গুরুদেব, এটাই তো সেই হারিয়ে যাওয়া লিপি। এই দেখো, তোমরা তো এই লিপির অংশই খুঁজছিলে, তাই না? দেখুন দেখুন ভদ্রে, এই সেই লিপির হারিয়ে যাওয়া অংশ। এতে ভগবান বুদ্ধের বাণী আছে। এতে এতে নির্দেশ করা আছে আমাদের ধর্মের পথ, কোন পথে আমরা পরিচালিত হব। জয় ভগবান বুদ্ধের জয়। লোকনাথই পাল এই লিপির অংশের সন্ধান দিতে শেষ পর্যন্ত সফল হল। হে মহাকাল, তোমার অপার কৃপা। এই দিন ভদ্রে, লোকনাথ বাবা, তুমি এক মহাপুরুষ হওয়ার অধিকারী হয়ে জন্মগ্রহণ করেছ। তোমার ক্ষমতা দেখে আমরা সত্যি গর্বিত। মানুষের এই অগম্য পথে পাড়ি দিয়ে আজ এই উপত্যকায় পৌঁছেছ। লিপির অংশের সন্ধান দিয়ে সমগ্র বৌদ্ধ ভিক্ষুকদের আজ বড় ঋণী করে। সত্যি তুমি এক বিস্ময় ভালো। তুমি ধন্য বাবা লোকনাথ, তুমি ধন্য। আমি কিন্তু আগের থেকেই জানতাম লোকনাথ ঠিক একদিন না একদিন ঠিক লিপির অংশ খুঁজে আনতে পারবে। তুই জানতিস বেনি? কেমন করে? লোকনাথের চেয়ে অসাধ্য কিচ্ছু নেই, ও সব পারে। সত্যি আমাদের ছোট সন্ন্যাসী মানুষের কল্যাণ করতে পারে, মানুষের ভালোর জন্য সব কিছু করতে পারে। হ্যাঁ, এই কথা সম্পূর্ণ সত্য। লোকনাথের উপর ঈশ্বরের কৃপা দৃষ্টি সর্বদা বর্ষিত হয়। দিনের সহায় ওগো তুমি দীননাথ, দিনের সহায়।
ঈশ্বরের কৃপায় আর তোমার আশীর্বাদে তুমিই তো আমাদেরকে সাধনার পথে নিয়ে এসেছো। তোমার কাছ থেকেই তো আমরা এত কিছু শিখেছি। যাক বাবা, এইভাবেই উপত্যকায় এসে সবার মঙ্গল করেছে আমার বাছা। এই ঢের, কিন্তু এবার লোকনাথ, তোর এখানকার কাজ তো শেষ হলো, এবার তাহলে আমরা যাত্রা শুরু করি। কিন্তু গুরুদেব, যাত্রা শুরু করার আগে তো আমাদের মা তারার মন্দিরে নিত্য পুজোর ব্যবস্থা করতে হবে, বলো। মা তারাই তো আমাদের হাতে ওই লিপির অংশ তুলে দিয়েছেন। সে বিষয়ে তুমি একদম নিশ্চিন্ত থাকো। আমরা নিত্য মা তারার পুজো করব। আমরাও এখানে পূজা আরাধনায় মগ্ন হব। দেবী তারা তো আমাদেরও আরাধ্য দেবী। ঠিক কথা, আমিও অন্তর থেকে অনুভব করছি ধর্মে ধর্মে কোনো বিভেদ নেই। ঈশ্বরকে মন থেকে ডাকাই হলো একমাত্র পথ, সেটাই আসল ধর্ম। তবে আজ থেকেই এই মন্দিরে মহাকাল মন্দিরের মতো হিন্দু আর বৌদ্ধরা একত্রে তারা মার পূজা করবে। বেশ, তবে পূজার আচার নিয়ে আসা হোক। আমরা সবাই আজ মা তারার পুজোয় নিয়োজিত হই। জয় মা তারার জয়, জয় মা তারার জয়, জয় মা তারার। আমরা তো উপত্যকা থেকেও নেমে এলাম, পাহাড়ি পথ দিয়েও চলে এলাম। এখানেও এত পদ্ম ফুল ফুটে আছে, তাই না লোকনাথ? সত্যি তো তাই। এত পদ্ম ফুল যখন পুজোর জন্য তুলে নিয়ে গেলেই তো হয়। এটাই তো বেশ বিস্ময়কর রে। এই পাহাড়ের জমিতে পদ্ম ফুল ফোটা তো রীতিমতো অসম্ভব। সত্যি তো, পাহাড়ের সর্বত্রে তো পদ্ম ফুল ফোটার কথা নয়। অনেক প্রশ্ন জমে আছে, সেটা কিন্তু আমি তোমার কাছ থেকেই জানবো। বলো, কি জানতে চাও তুমি? মা তারা আমার কাছে পদ্ম ফুল চাইলেন কেন? ভগবান বুদ্ধ ওই পদ্মের উপর ছিলেন কেন? এই পদ্মের মাহাত্ম্যই বা কি? বৌদ্ধ ধর্মে পদ্মের মাহাত্ম্য অপরিসীম।
পদ্ম যে রূপক মাত্র। রূপক? রূপকের মানে কি গো? আচ্ছা শোনো, ধরো পদ্ম তো পাঁকে জন্মায়, পাঁকে জন্মালেও পদ্ম কিন্তু থাকে ঊর্ধ্বমুখী। পাঁকে থেকেও কিন্তু সে নিমজ্জিত হয় না। তাই তো। আর ঠিক এই কারণে পাঁকে জন্ম নিলেও পদ্ম কিন্তু থাকে নিষ্কলুষ, নিষ্কলঙ্ক, পবিত্র। তাহলে এর থেকে আমরা একটা শিক্ষা লাভ করি যে সংসারের পাঁকে আবদ্ধ থেকেও শরীরে, মনে, বোধে সব কিছু থেকে ঊর্ধ্বে ওটা সম্ভব। কি বড় গভীর ভাবনায় ডুবে গেলে মনে হয়? ভাবনা তো হবে। এমন গভীর পাকে থাকা সত্ত্বেও পদ্মের এমন মহিমা আমি আগে কখনো অনুভব করিনি গো। কেবল তাই নয়, পদ্মে কোনো কিছুই ধারণ হয় না, এমনকি তার গায়ে শিশিরের কণা পড়লেও কিন্তু পিছলে যায়। তাহলে এর থেকেও কিন্তু আমরা একটা শিক্ষা লাভ করতে পারি যে সংসারে থেকেও সব কিছুকে ত্যাগ করতে হয়। ত্যাগের মাধ্যমে কিন্তু আমাদের এই জগৎ সংসার চেনা যায়। লোকনাথ রে, ঈশ্বর আমাদের চারপাশে জীবনের নানান শিক্ষা নানান রূপে ছড়িয়ে রেখেছেন। আসলে আমরাই তা অনুধাবন করতে পারি না রে। সাধনার মুখ্যই তো হলো সেই শিক্ষা লাভ করা। লোভী হয়ে জগতের সব কিছুকে আঁকড়ে ধরা নয়, সব কিছু ত্যাগ করে ঈশ্বরের সাধনা করে যাওয়ার নামই তো হলো সন্ন্যাস। লোকনাথ, তুই হঠাৎ করে দুটো পদ্ম ফুল নিয়ে এলি কেন? একটা এনেছি ভগবান বুদ্ধের পায়ে দেব বলে, আরেকটা বাবা মহাকালকে দেব বলে। তবে তাই হোক, আজ একই ফুলে দুই দেবতার পুজো হোক। যাও, ফুল নিবেদন করো। হে দেবাদিদেব, হে মহাকাল, হে প্রভু তথাগত, পাথুরে পাহাড়ের বুকে ফুটে ওঠা এই পদ্ম সংগ্রহ করে লোকনাথ আপনাদের চরণে নিবেদন করেছে। ওর উপর আপনাদের আশীষ যেন চিরকাল অটুট থাকে প্রভু, চিরকাল অটুট থাকে। লোকনাথ, ঈশ্বর ভক্তির নমুনা তোমার থেকে সত্যি শিক্ষণীয়। তোমার মনে কোনো ধর্মের ভেদাভেদ নেই, তুমি অন্তর থেকে ঈশ্বরকে অনুভব করতে পারো। তোমার এই শক্তি যেন দেব কল্যাণে আজীবন বজায় থাকে। ওম নমঃ শিবায়। বুদ্ধং শরণং গচ্ছামি।
মহাকাল, হে ভগবান তথাগত, তোমাদের আশীর্বাদ ছাড়া যে আমরা আর কিছুই চাই না। আমি যেন পদ্মের মতন হতে পারি প্রভু, সংসারের সব সুখ শান্তি ত্যাগ করে আমি যেন তপস্যায় মগ্ন হতে পারি প্রভু। আমি যেন তোমাদের পায়ের কাছে ওই পদ্মের মতনই পড়ে থাকতে পারি। তপস্যা করে সিদ্ধি লাভ করাই যেন আমার সৌভাগ্য হয় হে দেব। আমি যেন সিদ্ধি লাভ করে লোকালয়ে ফিরে আত্মের সেবায় মগ্ন হতে পারি। সমস্ত রকমের লোভ মোহ মায়া থেকে আমি যেন মুক্ত হতে পারি। জনহিতে আমি যেন নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দিতে পারি। আমাকে সে শক্তি দাও প্রভু, দয়া করে আমাকে সে শক্তি দাও। লোকনাথ রে, এই মহাকাল মন্দিরের দর্শন আর উপাসনা আমাদের শেষ হলো। এবার 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 যে আমাদের সাধনার পথে যাত্রা আরম্ভ করতে হবে। তোমরা আমাদের অনুমতি দাও, আমরা সাধনার পথে যাত্রা আরম্ভ করি। সে কি এখনই? না 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 না, তা কেমন করে হয়? ছোট সন্ন্যাসী, কাল থেকে তোমার উপর দিয়ে অনেক ধকল গিয়েছে। খানিক আহারাদি না করে তুমি কেমন করে তোমার যাত্রা আরম্ভ করো? তুমি আগে কিছু আহার করো, তারপর খানিক বিশ্রাম নিয়ে না হয় তোমার যাত্রা শুরু করো। হ্যাঁ, সেই বরং ভালো। তাই ভালো লোকনাথ, খানিক আহারাদি বিশ্রাম করলে সেটা তোর পক্ষেও ভালো হবে। এই তোমরা কে আছো? ওনাদের সকলের জন্য আহারাদির ব্যবস্থা করো। তোমরা চলো, বিশ্রাম করে চলো। এসো ছোট সন্ন্যাসী, এবার যে আমাদের বিদায় নিতে হবে। মা, তোমরা কিচ্ছু মুখে দিয়ে যাবে না? না ছোট সন্ন্যাসী, অনেকটা পথ যেতে হবে, আর বোধহয় বিলম্ব করাটা ঠিক হবে না। তুমি তুমি সাধনার পথে যাও। আমরা যে অনেক পুণ্য করেছিলাম, তাই তো তোমার দেখা পেয়েছি। হ্যাঁ গো বাছা, তোমার কাছে যে বড্ড ঋণী হয়ে রইলাম। কি বলছো? আমি যে তোমার সন্তান, সন্তানের কাছে কি মা কখনো ঋণী হয়ে থাকতে পারে? ছোট সন্ন্যাসী, তুমি তো আমাদের ঈশ্বর দর্শন করিয়েছ, সে কথাকে আমরা কোনোদিনও ভুলে যেতে পারবো বলো? তোমাদেরও আমি আর কখনো ভুলবো না গো। তোমরা যে আমায় ভালোবেসেছো, ভালোবাসার চেয়ে বড় জিনিস আর কি হতে পারে বলো? তোমাদের এই ভালোবাসার জন্য আমি সারা জীবন তোমাদের কাছে ঋণী হয়ে গেলাম। আর কি তোমার দেখা পাবো কোনোদিন? আর একটিবার কি মায়ের কাছে ফিরে আসবে তুমি? কেন ফিরে আসবো না? সন্তান কি মায়ের কাছে না ফিরে এসে পারে? আমার সাধনায় সিদ্ধি লাভ হলে আমি আবার এই লোকালয়ে ফিরে আসবো, তখন তোমাদের সঙ্গে আবার দেখা হবে। লোকনাথ, ওদের আর বাধা দিস না, সত্যি অনেকটা পথ যেতে হবে। দিনের আলো থাকতে থাকতেই যাত্রা আরম্ভ করা ভালো। সন্ধ্যা নামলে পাহাড়ি পথে সমস্যা হবে। ভালো থেকো ছোট সন্ন্যাসী।